রমজান মাস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদাকাতুল ফিতরের কিছু খেজুর, মাল সামানা এগুলো দিয়ে গেছে মানুষেরা। গোডাউন ভর্তি হয়ে গেছে, এগুলো সব নবীজি রাষ্ট্রের পক্ষ থেকে এখন সাদাকাতুল ফিতর এগুলো বিতরণ করবেন। রাতের বেলা হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, তুমি এই পাহারা দাও, মসজিদে নববীর এই পাশে এক কোণায় এটা পাহারা দিতে থাকো, সকালবেলা আমি আবার বিতরণ আরম্ভ করব। হযরতে আবু হুরায়রা বলেন, আমি সারা রাত ধরে পাহারা দিচ্ছি। রাত যখন গভীর হয়ে গেছে, দেখি একটা মানুষ এসে টপাটপ তুলতেছে, একটার পর একটা খেজুর তোলে। আমি ধরে ফেললাম, ডাক দিয়ে বললাম, কি তুমি খেজুর চুরি করো কেন? লোকটা বলে, আবু হুরায়রা, আমি অভাবী মানুষ, আমার সংসার, আমার ছেলে মেয়ে, কয়েকদিন পর্যন্ত আমরা না খাওয়া আছি, ভোকা। আর এগুলো যেহেতু জাকাতের খেজুর, সাদগার খেজুর, নবীজি তো সকালবেলা আমাদেরকেই দেবে, তা আমরা আগেই নিয়ে গেলাম, অসুবিধা নেই। উনি বলে, তাই তো, এগুলো তো নবী তোদেরকেই দেবে, ঠিক আছে জানিয়ে যা। ছেড়ে দিয়েছে। সকালবেলা নবীজি নামাজ আদায় করার পরে বললেন, আবু হুরায়রা, রাতের বেলা চোরের সাথে কি ব্যবহার করেছ? চোরের সাথে কি ব্যবহার করেছি মানে? হ্যাঁ, রাতের বেলা যে এসেছিল তুমি তাকে ছেড়ে দিলে চোর জানার পরেও। হযরত আবু হুরায়রা বলে, হে নবী, লোকটা অভাবী, আমাকে বলছিল তার পরিবার না খেয়ে আছে, সকালবেলা আপনি তো এগুলো তাদেরকেই দেবেন, এই ফিতরার মাল, জাকাতের মাল আমি আগেই দিয়ে দিলাম। নবীজি বললেন, লোকটা বড় মিথ্যাবাদী, ও কিন্তু আজকে আবার আসবে। আবার আসবে মানে? ওরে দিয়ে দিলাম, ও চুরি করেছে, ধরাও পড়েছিল আমি, তারপরও মানবিকতার কারণে ছেড়ে দিলাম, ও আবার আসবে। আবু হুরায়রার বিশ্বাস, নবীজি যখন বলেছে আবার আসবে, ও আসবে। আজকে ও পেতে আছে, আজ আর ঘুমায় না। হঠাৎ তাকিয়ে দেখে ওই লোকটা ঠিক মসজিদে নববীতে প্রবেশ করে, আবার খেজুরের গাদায় হাত দিয়েছে, খেজুর ধরবে। হযরত আবু হুরায়রা পেছন দিক থেকে চাপটিয়ে ধরলেন, ডাক দিয়ে বললে, কালকে তুমি বললে যে আর আসবে না, অভাব দূর হয়ে যাচ্ছে, এগুলো দিলে, আজকে আবার আসলে কেন? লোকটা এবার ফতোয়া দিচ্ছে, আবু হুরায়রা, অভাব দূর হয়নি, এই জন্যই এসেছি, অভাব দূর হলে আসতাম না। আমি যে অভাবী এইটাই তার প্রমাণ, আমার অভাব দূর হয়নি। সকালবেলা তো নবী এগুলো আমাদেরকেই দেবে, আপনার অসুবিধা কি? আপনার ছেড়ে দেন। ঠিক আছে, যা। যুক্তি দেখার পরে দিয়েছে ছেড়ে। নবীজি সকালবেলা নামাজের পরে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, এসেছিল চোর, আবার ছেড়ে দিলে কেন? হযরত আবু হুরায়রা বলে, হে নবী, ছেড়ে দিয়েছি ওর এই যুক্তি শুনে যে অভাব দূর হলে আমি তো আসতাম না, অভাব আছে এই জন্য এসেছি। আর নবীজি এগুলো তো অভাবী মানুষদেরকে দেবে, তা আমি নিজের থেকে নিয়ে যাচ্ছি, অসুবিধা কি? হযরতে আবু হুরায়রাকে নবীজি বললেন, লোকটা মিথ্যাবাদী, ও আবার আসবে। আবার আসবে মানে? হ্যাঁ, আবার আসবে। ঠিক আছে, আজকে আসুক, আমি একেবারে সেই রকম ধরব। অনেক বস্তুতে নিয়ে বসে আছে, ও আবার আজকে এসেছে, আজ এমন ভাবে ধরেছে। আবার আজকে ওই কথা কাটাকাটির এক পর্যায়ে বলে, আমার ছেড়ে দেন। বলে, না, তুই পরপর 2 দিন আমার সাথে মিথ্যা বললি, আজকে তোরে আর ছাড়ি নেই। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমি তোরে নিয়ে যাবই যাব। লোকটা চিন্তা করছে, এখন যেহেতু আমার আর ছাড় পাওয়ার কোনো রাস্তা খোলা নেই, ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আজকে হয়তো আমাকে নিয়েই যাবে নবীজির কাছে, তবে একটা কথা শোনো, আমি একটা বিদ্যা, একটা এলেম তোমাকে শিখিয়ে দেই। যদি তুমি এটা আমল করতে পারো, তাহলে জীবনেও তুমি কোনোদিন শয়তানের ধোঁকা খাবে না, শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। এটা যদি পড়ে মাগরিবের পরে, এশার পরে, ঘুমানোর আগে পড়তে পারো, সারা রাত একটা ফেরেশতা সারা রাত তোমারে পাহারা দেবে। হযরত আবু হুরায়রা বলেন, ঠিক আছে, এলেম তো পেলাম, যা, তোরে ছেড়ে দিলাম। এলেম পেয়েছি, এইটাই আমার কাছে সবচাইতে বড়।
সাহাবায়ে গ্রামের কাছে এলেম একটা ছোট্ট জ্ঞান, জ্ঞানের কথা এত দামি ছিল তাদের কাছে। দুনিয়া একদিকে, একটা এলেম একদিকে। এই জন্য তাদের নাম আজ স্বর্ণ অক্ষরে লেখা আছে। আমাদেরও এরকম আকাঙ্ক্ষা, আমাদের মনের ভেতরে এরকম লোভনীয় হার্স এই বিষয়গুলো যদি আমাদের ভেতরে আসে, হয়তো 100 বছর পরে এখানে আমরা কেউ থাকবো না, কিন্তু কোরআন হাদিসের এই জ্ঞানের কারণে আল্লাহ আপনাকে চিরন্তন করে দেবেন। হযরত আবু হুরায়রা, তাকে আল্লাহ চিরন্তন করে দিয়েছেন শুধু এলেমের কারণে, জ্ঞানের কারণে। 3টা বছর নবীজিকে মাত্র পেয়েছিলেন মুসলমান হওয়ার পর। কয় বছর? অথচ 5000-এর উপরে তিনি হাদিস বর্ণনা দিয়েছেন। হযরত আবু হুরায়রা বলেন, প্রথম দিকে মুসলমান হওয়ার পরে আমার মাথা অত ভালো ছিল না, যা শুনতাম ভুলে যেতাম। একদিন নবীজিকে আমার চাদরটা নিয়ে বললাম, হে নবী আমার জন্য দোয়া করেন, যা পড়ি মনে থাকে না। নবীজি এরকম হাতে কি যেন নিয়ে আমার চাদরের উপরে দিলেন। চাদরটা এভাবে আমি মুখে নিয়ে শুধু মুখে আর বুকে জড়িয়েছি, দেখি তারপরে যা পড়ি আমার একটা কথাও ভোলা লাগে না, সব মনে থাকে। নবীজি একটা কি যেন দিয়েছিলেন তাকে, তার মানে একটা দোয়া দিয়েছিলেন। হযরতে আবু হুরায়রা বলেন, আজকে আমি একটা এলেম পাওয়ার কারণে, বিদ্যা পাওয়ার কারণে, জ্ঞান পাওয়ার কারণে ওরে আমি ছেড়ে দিলাম। সকালবেলা নবীজি বললেন, কি তুমি আজকে চোরটা ধরার পরে ছেড়ে দিলে? হযরতে আবু হুরায়রা বলে, হুজুর আমি ছেড়ে দিয়েছি ঠিক, কিন্তু লোকটা আমাকে একটা জ্ঞান দিয়েছে। কি জ্ঞান? সে জানিয়েছে আমি তোমাকে এমন একটা আয়াতের শিক্ষা দেব যেটা তুমি পড়তে পারলে কোনোদিন শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। 2 নম্বরে সারা রাত একজন ফেরেশতা তোমাকে পাহারা দেবে। এই জ্ঞানটা আমি তার কাছে পেয়েছি, এই জন্য তারে আমি ছেড়ে দিয়েছি। বিশ্বনবী মিসকি হাসলেন, ডাক দিয়ে বলে, আবু হুরায়রা লোকটা মিথ্যাবাদী, তবে এই কথাটা সে সত্য বলেছে। লোকটা মিথ্যাবাদী, কিন্তু এই কথাটা সে সত্য বলেছে। আবু হুরায়রা 3টা দিন তুমি যার সাথে ধস্তাধস্তি করলে, যার সাথে এই কথা কাটাকাটি করলে, জানো লোকটাকে? সাহাবী হযরত আবু হুরায়রা বলে, হুজুর আমি তো জানি না কে। নবীজি বললেন, সে কিন্তু শয়তান। কি বলেন বলেন? হযরত আবু হুরায়রা বলে, হে নবী শয়তান আমার সাথে আচরণ করলো? বলে হ্যাঁ, ও মানুষের রূপ ধরে এসে তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চেয়েছিল। 3 দিনের পরে যখন আমার সামনে নিয়ে আসতে চেয়েছো, ওর আসল রূপ ফাঁস হয়ে যাবে, এই জন্য তোমার এই বিদ্যার শিক্ষাটা দিয়ে পালিয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট পেয়েছি। আবু হুরায়রার কাছে শয়তান নিজে এসে বলে গেছে, যদি এটা আশার নামাজ পড়ে কেউ, ঘুমানোর আগে পড়ে, সারা রাত তাকে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখবে, পাহারা দিতে থাকবে। শুধু আপনাকেই না, আপনার পরিবারটাও পাহারা দেবে, আপনার ঘর, আপনার বাড়ি। এজন্য আজকের এই দিন থেকে যতদিন পর্যন্ত বেঁচে আছেন, অন্তত ঘুমানোর আগে এই আয়াতটা একবার হলেও পড়বেন। এই আয়াতের উপর আমাদের বিশ্বাস নেই? আরো জোরে বলেন। আরে ভাই, যে শয়তান এসে ধোঁকা দেবে সেই তো বলে দিয়েছে, সুতরাং এটা অবশ্যই কার্যকর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে যে 10টা ক্ষমতার কথা দিয়েছেন, তার প্রথম নাম্বার ক্ষমতা এবার আরম্ভ হচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ, আমি আল্লাহ, এমন আল্লাহ যে আমি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি ছাড়া। এখন ইলাহ কি, এটা আপনাকে বিশ্বাস করা লাগবে একদিকে। 2 নম্বরে ইলাহ শব্দটা বিশ্বাস করে জমিনে আপনাকে মানা লাগবে। ইলাহ শব্দের যতগুলো অর্থ আছে, 1 নাম্বার অর্থ ইলাহ মানে মাবুদ। ইলাহ মানে, জোরে বলেন, মাবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ না। মাবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য। 4500 ধর্ম এখন দুনিয়ায় আছে, প্রত্যেকে কিন্তু তার ধর্মের কাজ করে সওয়াবের কথা মনে করে, কিছু পাবে এই নিয়ত করে।
আমরাও যারা এই পৃথিবীতে 210 কোটি মুসলমান এখন আছি, আমরাও ইবাদত করি মাবুদের, যে আল্লাহর কাছে মাবুদের কাছে আমরা কিছু পাবো। কথা বলেন না কেন? 4,500 ধর্মের যারা ইবাদত করে, ওদের ইবাদতের কোনো দলিল নেই। লা বুরহানা লাহু বিহি, তাদের কোনো দলিল তাদের কাছে নেই, সব বানানো মন গড়া দলিল। আমরা যারা মাবুদের ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আমাদের কাছে দলিল আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে এই পৃথিবী আর জমিন শুধু বানিয়ে শেষ করে দেইনি, এই জমিনকে চলাফেরা করার জন্যে, এই জমিনের উপরে তোদের শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্যে, আর পবিত্র রিজিক আমি আল্লাহ তোদের নাগালে নিয়ে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ইলা আখির আয়া। সূরা বানি ইসরাইলের ৭০ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ 4টা নিয়ামতের কথা আমাদের স্মরণ করিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি, জলে স্থলে তাদেরকে চলাফেরা করার জন্য বহু রাস্তা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে পবিত্র রিজকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, দুনিয়ায় যত সৃষ্টি আমি করেছি তার ভেতরে এদেরকে একটা আলাদা মর্যাদা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের এখন আল্লাহর এই আয়াতুল কুরসির প্রথম বিশ্বাস তৈরি করা লাগবে যে আল্লাহ আমাদের জন্য ইলাহ। ইলাহ মানে মাহবুদ, মাহবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ। ওই জামানার মুসলমানেরা আমরা দেখতাম, আমরা শুনেছি ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় পড়েছি, তারা আল্লাহকে একজন আছে এই কথা বিশ্বাস করত, কিন্তু এর পাশাপাশি তারা ইবাদতের জন্য ছুটে যেত বিভিন্ন জায়গায়। হয়তো দরগায় যেত, দরগায় যায় না মানুষ এখন? এক কথা বলেন না কেন? অথবা কোনো পুরোহিতের কাছে যেত, ঠাকুরের কাছে, ধর্মগুরুর কাছে। রব্বুল আলামিন বলেন, ওই জামানার ধর্মগুরু যারা, ঠাকুর যারা, ওদের পূর্বপুরুষ যারা ধর্মীয় অনুষ্ঠানগুলো যারা পরিচালনা করত, ওদেরকে তারা বিধানদাতা, হুকুমদাতা, রব হিসাবে মেনে নিয়েছিল। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। সূরা তাওবার ভেতরে আছে, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের আহবার এবং রহবাররা, এখানে আল্লাহ 2টা শ্রেণীর কথা দিয়েছেন। এক নম্বরে তোমাদের সন্ন্যাসী যারা, পীর পুরোহিত যারা, ঠাকুর যারা, ধর্মগুরু যারা, এই মানুষগুলো অন্যায়ভাবে বাতিল পন্থায় তোমাদের কাছে টাকা পয়সা উপায় করে খায়। এটা আমার মনে হয় 1,500 বছর আগে না, এই মাত্র বাংলাদেশে নাজিল হলো। এই আজটা এখন সারা বাংলাদেশের জন্য একভাবে প্রযোজ্য। 48,000-এর উপরে এখন এই দেশে পীর, তাও সরকারি জরিপে। আপনি একটা দরবার দেখান, সে দরবার থেকে ইসলাম কায়েমের কোনো কথা এই দেশে আসে, একটা দরবার দেখান। সব দরবারের টার্গেট এইটা, কি করে জনগণের মাল, মানুষের অর্থ সম্পদ ফাঁকি দিয়ে অন্যায় ভাবে খাওয়া যায়, তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উল্টা পাল্টা করে মাল খাওয়ার ধান্দায় আছে। ও বাংলার জনগণ, টাকা পয়সা কোথায় খরচ করবেন আল্লাহ পাক নিজে এর লিমিট তৈরি করে দিয়েছেন, সিরিয়াল তৈরি করে দিয়েছেন, আল্লাহ নিজে এ কর্মসূচি তৈরি করে দিয়েছেন, নিজে তালিকা বানিয়ে দিয়েছেন যে এখানে 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 দিবি। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের ভেতরে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন
ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, নবী, মানুষেরা যদি প্রশ্ন করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করবা। আর দুনিয়ায় সবচাইতে বড় ভালো কাজ মা বাবার পেছনে ব্যয় করা। সুবহানাল্লাহ বলতে পারেন না? যে পীরকে আপনি পীর বলে মেনে চলেন, ওটাকে আপনার মা বাবা। কোন কারণে সিরিয়াল ভঙ্গ করলেন আপনি? বলেন তো, সিরিয়ালকে আমি বানালাম? আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ফালিল ওয়ালিদাইনি, প্রথম নম্বরে তোর সম্পদ মাল ব্যয় হবে তোর মা বাবার জন্য। আমি তাফসিরে এই বিল ওয়ালিদাইনি পড়ে দেখেছি কেন আল্লাহ মা বাবার নাম দিলেন। দুনিয়ায় তো কত মানুষ আছে, মুফাসসিররা লিখেছেন এই জন্য আল্লাহ নাম দিয়েছেন। একজন হামজাকে এই পৃথিবীতে আনতে মায়ের 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। 57 ইউনিট। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার একটা আলাদা যন্ত্র পাবেন। এই যে এই প্যান্ডেলটা যদি আমি বলি এটা মাপ দিয়ে দেন, আপনি কি করবেন? দাড়ি পাল্লায় তুলে দেবেন? বলেন। এটা মাপ দেওয়ার জন্য একটা আলাদা ফিতা আছে না? গজ আছে, গজ ফিতা নিয়ে আসেন, আমি মাপ দিয়ে বলতে পারবো এটা এত ফিট বা এত ফিট আছে। আপনার কাছে যদি আমি এখন 1 বস্তা চাউল নিয়ে এসে দেই, আপনি ফিতা দিয়ে মাপবেন? কি দিয়ে? বাটখারা দিয়ে। কথা বলেন না কেন? পানি যদি নিয়ে এসে দিয়ে বলে যে বাটখারা দিয়ে মাপেন না, আপনি পানি মাপবেন লিটার দিয়ে, সিসি দিয়ে। পৃথিবীর প্রতিটি জিনিস যেহেতু পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, এই দুনিয়ার ময়দানে মানুষের যে কষ্ট হয়, এই কষ্ট মাপার একটা আলাদা যন্ত্র আছে। বিজ্ঞান এটা মাপতে গিয়ে দেখেছে মায়ের এই ছোট্ট অঙ্গ দিয়ে একটা মানুষ দুনিয়াতে বের হয়ে আসতে যে কষ্টটা মা ওই সময় পেয়েছে কমপক্ষে 57 ইউনিট। আমাদের এই শরীরের উপরে কষ্ট সহ্য করার একটা লিমিট আছে। বিজ্ঞান জানিয়েছে আমাদের এই 3.5 হাত বডির উপরে যদি 45 ইউনিট কষ্ট দেওয়া যায়, সঙ্গে সঙ্গে হামজা মরে যাবে। যত শক্তিশালী মানুষ হোক, 45 ইউনিটের উপরে কষ্ট দিলে সে আর দুনিয়ায় বাঁচবে না, মরে যাবে। কারণ এর সহ্যের বাইরে চলে যাবে। কিন্তু মা আমার মুখ দেখতে গিয়ে দুনিয়ায় কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এই জন্য আল্লাহ জানিয়েছেন পৃথিবীর মানুষেরা খবরদার এই মায়ের সাথে যেন বিয়াদবি না হয়। দুনিয়ায় আর যাই হোক, অন্তত মা বাবার সাথে যেন বিয়াদবি করবা না। মা বাবার খুশির কারণে যদি বউ ছেড়ে দেওয়া লাগে, জায়েজ আছে কি? খুশি বলতে একেবারে অবৈধ খুশি না। তারা যদি কোনো শরীয়ত বিরোধী কাজ বর ভেতরে দেখে, বলে না এই বউ নিয়ে সংসার করলে তো দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যাবে, ওইরকম মা বাবার কথা শুনে আপনি বউকেও বাদ দিতে পারবেন। যদি বলে তোর এই ছেলে মেয়ে রাখা যাবে না, ছেলে মেয়েকেও বাদ দেবেন। যদি বলেন এই ক্ষমতা রাখা যাবে না, ক্ষমতাও বাদ দেবেন। যদি বলেন এই সম্পদ আদি দুনিয়ায় রাখা যাবে না, মা বাবার খুশির জন্য ওগুলো ছেড়ে দেওয়া লাগবে। এটা সারা বানি ইসরায়েলের ভেতরে পাবেন। أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন বলেন তোর ডানাটা বিছিয়ে ধরবি মার বাবার উপরে। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো ওয়াকফিদ খবজন মানে ডাউন করা, এরপরে ফল করে দেওয়া। আল্লাহ মানুষের ডানা হয় না, তারপরও ডানার নাম দিয়েছেন। ডানা মানুষের হয়? হ্যাঁ, কাদের হয়? পাখির হয়। পাখির পাখির কাছ থেকে আল্লাহ ডানা হাওলাত করে আমাদের লাগিয়ে দিলেন কেন? এই পৃথিবীর ময়দানে পাখির ছাড়া ডানা আরো আছে। এই যে হেলিকপ্টারের ডানা আছে না, কি ডানা নেই? এরোপ্লেনের। আমাদের তো ডানা হয় না, আমাদের ইয়াদুন হয়। ইয়াদুন মানে হাত। আল্লাহ ইয়াদুন না দিয়ে জানাহন দিলেন কেন? একটাই মাত্র কারণে দিয়েছেন, কারণ এই যে এরোপ্লেনের ডানা, মানুষের যে ডানা, এই সমস্ত ডানার ভেতরে, এই সমস্ত হাতের ভেতরে কোন নরম মোলায়েম সফট কমল কোন জিনিস আপনি পাবেন না।
কিন্তু পাখির যে ডানা, এ ডানার ভেতরে দেখবেন যে পরগুলো আছে, পালকগুলো আছে, এত সফট হয়, এত কোমল হয়, এত নরম হয়, একটার সাথে আরেকটা যখন লেগে যায় ওর নিচে ছোট ছোট রুয়াগুলো পড়ে থাকে। পাখির বাচ্চারা যখন ওর নিচে যে মা পাখিটা এভাবে ডাউন করে ফল করে দেয়, ওর নিচে আশ্রয় নিয়ে ওই নিচের কোয়ার রুয়াগুলো যখন ওর শরীরের সাথে মাথার সাথে লাগে, তখন একটা কাঁতো কুতো লাগে, বাংলায় বলে কাঁতো কুতো, কি সুরসুরি। এটার পরে দেখবেন ওর ভেতরে একটা আওয়াজ বের হয়, কিচির মিচির। এটা বাংলাতে বলে অনির্বচন সুখ। এটা এমনি ওর মাথা দিয়ে মুখ দিয়ে বের হয় না, হচ্ছে এই কারণে, কারণ ওই যে পারগুলো ছোট ছোট রোয়াগুলো যখন নিচের দিকে নেমে যায়, মাথার সাথে শরীরের সাথে যখন আস্তে আস্তে ঘষা লাগে, এত সফট হয়, এত কোমল হয়, এত নরম হয় মায়ের এই পাখার নিচে। এইটা বিধানবেত্তা যারা, তারা এর নাম দিয়েছেন অনির্বচন সুখ। মনের অশান্তি এটা বের হয় তাদের। আল্লাহ বসাতে চেয়েছেন, বান্দা তোর মা আর বাবা যদি তোর জীবদ্দশায় তোর কাছে এসে যায়, তারাও যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর কোনো ঝামেলা, আমাদের আর কোনো চিন্তা নেই। বলেন তো, আমাদের মা বাবা কি আমাদের কাছে ভরসা রাখতে পারে? না। আজ হাজারো পরিবারে মা বাবাকে অনেকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলছেন না কেন? মা আর বাবা যদি এই চিন্তা করতো যে না, আমার হামজার মতো 3টা ছেলে আছে, 4টা মেয়ে আছে, অন্তত এদেরকে সে কষ্ট করে মানুষ করেছি, এই বৃদ্ধ বয়সে আমার আর কোনো চিন্তা নেই, এরা আমাদের মাথার উপরে আছে। এই চিন্তা এখন পরিবারে করতে পারে না মা আর বাবা, আমাদের বউগুলোর কারণে। বলেন, এই বউগুলোর কারণে আমরা অনেক সন্তান পর্যন্ত পারি না। হ্যাঁ, অনেক সন্তান কিন্তু চায় যে না, মা বাবা আমাদের সাথে থাক, খেয়ে থাক আর না খেয়ে থাক, আমার সাথে থাক, কিন্তু পারা যায় না বউর কারণে। 100টার প্রায় 98টা বউ এটা চায় না যে শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাক। ও ঘ্যান ঘ্যান প্যান প্যান করে শেষ পর্যন্ত আপনাকে দিয়ে আপনার মা বাবাকে আলাদা করে দেয়। এমনকি শুধু আলাদা না, ওদেরকে বাড়ি থেকে তাড়িয়েও দেয়, অন্য ভাইয়ের ভেতরে দিয়ে দেয়, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই যে রংপুর বিভাগের নীলফামারী কিশোরগঞ্জ একটা থানা আছে, কয়েকদিন আগে আমি গিয়েছিলাম, একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল আমারে। যে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন বসে আছে মা আর বাবা। মাঝখান দিয়ে যাবার সময় কয়েকজনের সাথে একটু কথা বললাম। তারা কিন্তু সবই প্রায় ধনী ধনী মানুষের ছেলে মেয়েরা। ছেলে মেয়েগুলোকে এরকম শিক্ষিত করেছে, সবগুলো MA পাস, অনার্স মাস্টার্স করা প্রায় গুলো। এখানে কেন? বৌমার কারণে আমাদেরকে এখানে রেখে গেছে। ওই প্রতিটি মায়ের চোখের দিকে, বাবার চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছি চোখের ভেতরে যে টল টল করছে, পানি ছলছল করছে। আমার তো মনে হচ্ছে প্রতিটি মা আর বাবা তাদের সন্তানদের জন্য বরদুয়া দিচ্ছে। কয় তারা তো অনির্বচন সুখটা পায়নি। আপনি কোথায় খরচ করেন টাকা? আল্লাহ নিজে সিরিয়াল দিলেন মায়ের জীবনের প্রথম ইনকাম। অনেকে দরগায় নিয়ে যায়, দরগায় নিয়ে যান, পীরের দরবারে যান, মসজিদে যান, এতিমখানায় যান, মাদ্রাসা যান। কোন কারণে যাবেন আপনি? কোন জায়গায় আছে কোরআন হাদিসের লেখা আছে জীবনের প্রথম ইনকাম নিয়ে দিয়া লাগবে পীরের বাড়িতে? না, আল্লাহ বলেন প্রথম জীবনের ইনকাম তোর মায়ের জন্য আর বাবার জন্য খরচ করবি। কোরআনের সিরিয়ালও মানে না। এখানে আল্লাহ 5 প্রকার মানুষের নাম দিয়েছেন। 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা, 3 নম্বরে নিকট আত্মীয় স্বজন। নিকট আত্মীয় স্বজনের ভেতরে আপনার বউ আছে না? আপনার ছেলে মেয়ে আছে না? এক কথা বলছে না কেন? আপনার চাচা আছে, ফুফু আছে, আপনার বোন আছে, ভাই আছে, এইগুলো তো নিকট আত্মীয়র ভেতরে। এরপরে আপনি দেবেন এতিমকে, অসহায়কে, ইবনে সাবিল মানে মুসাফিরকে। এরপরে আপনি যাবেন চট্টগ্রামে, কি এরপরে যাবেন বরিশালে, এরপরে যাবেন সিলেটের শাহজালালে। না, সিরিয়াল সব বাদ দিয়ে একবারে দৌড়াচ্ছে উনি মাছ ভান্ডারিতে। কে আপনাকে সিরিয়াল বানিয়ে দিল? আপনি আল্লাহর সিরিয়ালই মানেন না।
আপনি যে ইবাদত করছেন, কিসের ইবাদত করেন আপনি বলেন তো? মাবুদ মানে ইবাদতকারী, ইবাদত করা লাগে স্যার, তাকে মাবুদ বলা হয়। রব্বুল আলামিন বলেন, এই যে রজব মাসের আজকে 12 তারিখ, এই মাসের 27 তারিখে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 53 বছর বয়সে আরশে নিয়েছিলেন। আরশে নিয়ে ক্ষান্ত হননি, 27 বছর একাধারে তাকে ওখানে রেখে 27টা বছর 14টা জিনিস শিখিয়েছিলেন বসে বসে। কয়টা? যেহেতু সামনে তিনি মদিনার রাষ্ট্রপ্রধান হবেন, একটা কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে হলে কি কি লাগে, ওই 27 বছরে এই রজব মাসে নবীজিকে আল্লাহ শিখিয়েছিলেন। বিশ্ব নবী ওই 14টা জিনিস শিখে এসে দুনিয়াতে তিনি বাস্তবায়ন করেছিলেন। তখন হয়ে গেছে খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ যুগ। তার ভেতরে প্রথমটাই আল্লাহর ইবাদত। কারণ মাবুদ মানে যারা ইবাদত করা হয়। আল্লাহ পাক ওখানে নবীকে জানালেন যে এলাকায় যে পৃথিবীতে যাবার পরে আপনি মানুষকে শোনাবেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফয়সালা দিয়েছে অলরেডি, তিনি হুকুম দিয়ে দিয়েছে যে তার ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করবা। বাংলার মানুষেরা কান খাড়া করে শোনেন, আমি কিন্তু ইলাহ শব্দের প্রথম ব্যাখ্যায় বলেছিলাম, ইলাহ মানে মাবুদ, মাবুদ মানে যার ইবাদত করা হয়। অন্য যারা যার ইবাদত করছে করুক, আমরা যারা মাবুদ হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে? ওই জামানায় কিছু মানুষ করতো, আল্লাহকেও ডাকতো, মাঝে মাঝে দরগায় যেত। এখন তো দরগায় যায় যারা, তারা আল্লাহকে ডাকে না, ডাকে। তাহলে ওদের সাথে আমাদের সাথে পার্থক্য কি? এই জন্য আমাদের ভেজাল ইবাদত তৈরি করা লাগবে, নির্ভেজাল ইবাদত যদি আমরা করতে চাই, আল্লাহর এই ক্ষমতাকে আমরা আর কারো ভেতরে যেন ভাগ করে না ফেলি। 1 নম্বরে আমি বলছিলাম শব্দটা ইলাহ আছে। এখন থেকে ইবাদত করা লাগবে ভেজাল না নির্ভেজাল? আরো জোরে। নির্ভেজাল ইবাদত করতে যদি কেউ চায়, তার ইখলাস নিয়ে আসা লাগবে। আমাদের ভেতরে আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি ইবাদত হচ্ছে কিন্তু লোক দেখানো হয়ে যায়। কি এই মাহফিলটাও যারা দিয়েছে তারা যদি এই মনে করে যে এত মানুষ হবে আমির হামজা আসলে আপনার এই ইবাদত গেছে, আপনার উদ্দেশ্য থাকা লাগবে মানুষ 5 জন হোক আমার অসুবিধা নেই, আমার উদ্দেশ্য আসল আমার যে কোরআন প্রচার হবে। কিয়ামতে কত আলেমকে, কত দানশীলকে, কত মুজাহিদকে আল্লাহ পাক জাহান্নামে উব্দ করে ফেলে দেবে কিন্তু ইখলাস না থাকার কারণে। আমি হাদিসটা পড়লে আমার কেমন যেন ভয় ভয় লাগে, না জানি কিয়ামতে আমি আবার ধরা খেয়ে যাই কিনা। এই জন্য যা করবো এখন থেকে আমাদের ভেতরে ইখলাস লাগবে। কি লাগবে? আল্লাহ আমাদেরকে যেন ইখলাস দিয়ে ভরপুর করে দেন। আরে ভাই কাজ আপনি অল্প করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাস ঠিক করো, ঈমানটাকে খাঁটি করো, অল্প আমল করলে ওইটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইবাদতের ভেতরে কাউকে যোগ করা যাবে না, এমনকি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকাও যাবে না। আজ যারা সুন্নির নাম নিয়ে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে, ইয়ালি বাবা, শালি বাবা, কেবলা বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এরা যেন চট্টগ্রামে ঢুকতে না পারে, কারণ এদের শাস্তি হবে ডবল। সূরা ফুরকান 68 নম্বর আয়াত, ইদাফ লাহুল আযাব, এদের ডবল শাস্তি হবে। সুতরাং এই সুন্নি নাম নিয়ে, মাঝ ভান্ডারি নাম নিয়ে এরা বলে অনেকে যে আপনি আলেম হয়ে আলেমের বিরুদ্ধে। আরে আলেম কিসের? ওটা তো জালেম। যারা আল্লাহর বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আবেগের বশবর্তী হয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এদের আবেগ নিয়ে খেলা করে ওরা। চট্টগ্রামে যেহেতু ইসলাম প্রবেশ করেছে, আপনাদের আরো সাবধান সতর্ক হওয়া লাগবে, চোখ কান খোলা রাখবেন। সুন্নি নাম নিয়ে হোক আর যে নাম নিয়েই হোক, ইসলামের বাইরে কোনো কাজ করে ও নিজেও জাহান্নামে যাচ্ছে, আপনাকেও নিয়ে যাচ্ছে।
নেক সুরতে শয়তান ধোকা দেয়। কি সুরতে? ওরাও এই নেক সুরতে ধোকা দিচ্ছে। এই যে চট্টগ্রামে কি হুজুর আছে না, জাহাঙ্গীর হুজুর, জাহাঙ্গীর দরবারে জাহাঙ্গীরিয়া, এরপরে নূরে বাংলা। আমার মনে হয় এর পেটে যদি আপনি বোম মারেন, পেটে বোম মারবেন, সূরা ইখলাসের সঠিক তাফসীর যদিও করতে পারে, অথচ বানিয়ে বানিয়ে কিছু নিয়ম নীতি দিয়ে ইসলাম বানিয়ে মানুষকে বিভ্রান্ত করে নিজেও জাহান্নামে যাচ্ছে, মানুষকেও নিয়ে যাচ্ছে। আর নাম দিয়েছে আমরা আশিকে রাসূল। আরে ভাই, খালি জিলাপি খেলে খেচড়ি খেলে আশিক হওয়া যায়? হযরতে তালহার মতো বুকের ভেতরে 80টা তীর খান্ত। কত মানুষ জুলুমের বিরুদ্ধে জীবন পর্যন্ত দিয়ে গেল, কয় ওদেরকে কাউকে তো দেখলাম না। আমরা ইবাদতে কাউকে শরীক করতে চাই না, আর ইবাদতের ভেতরে কোনো ভেজাল রাখতে চাই না। নির্ভেজাল হবে, ইখলাস মুক্ত, ইখলাস যুক্ত। বলেন, অল্প আমল করেন, একবার দরকার হয় আল্লাহকে ডাকেন, কিন্তু একবারেই যেন সঠিক হয়। আমি 14 বার ডেকেও যদি 14 বার ডাকি অসুন্দর হয়, অশুদ্ধ হয় না। একটা ঘটনা পড়েছিলাম, একটা লোক 22 বছর আল্লাহর নাম ধরে ডাকতো। সমাদের জায়গায় সামাদ বলি, সোয়াদ দিলে সমাদ হয়, সিন দিলে সামাদ হয়। সমাদ মানে অভাবহীন, সামাদ মানে যার অভাব আছে। 22 বছর ওর দেবতার নাম দিয়েছে, সকাল বিকাল শুধু জপে, ইয়া সামাদ, ইয়া সামাদ। 22টা বছর পরে ওর মুখ গোল হয়ে একদিন বেরিয়ে গেছে, ইয়া সমাদ। আল্লাহ পাক যেন আরশ থেকে ডাক দিয়ে বলে, এ বান্দা, আমাকে ডাকো কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন নাফরমান তোমারে ডাকে না, ওর দেবতাকে ডাকে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার বান্দার মুখের দিকে আমি আজ 22 বছর তাকিয়ে আছি, কখন শুদ্ধ হয়ে আমার নামটা বের হয়। আপনি যে সারা জীবন আল্লাহর পাশাপাশি হো হো করে ডাকেন, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা, দয়াল বাবা, খাজা বাবা বলে ডাকেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, আপনি জানেন। আপনি সতর্ক করছে বড় আশা নিয়ে এবং ভরসা নিয়ে, মায়া মহাব্বত নিয়ে। আপনি না বুঝে যদি এগুলো করে থাকেন, আপনি ফিরে আসেন ভাই। ওরা নাই ধর্মের নামে ব্যবসা করে উল্টা পাল্টা করে খেয়ে চলে যাচ্ছে, আপনি খাওয়ার সুযোগ দেবেন কোন কারণে? কথা বলেন না কেন? ওরা না এগুলো ধর্ম বানিয়ে ব্যবসা করে খাচ্ছে, আপনি নিজেও জানেন। আপনার মাথায় যদি গোবর না থাকে, হালকা মগজ থাকে, আমি বিশ্বাস করি আপনিও জানেন ওরা ধোঁকাবাজ। ওরা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এই সুন্নির নাম নিয়ে আবেগের জায়গাগুলোকে ব্যবহার করে ওরা জাহান্নামে যাচ্ছে, আপনাকেও নিয়ে যাচ্ছে। কারণ ওর কাজ করে তো খাওয়া লাগে না, ওদের শক্ত কোনো রাস্তায় নেই। নবীর সুন্নাতকে, আদর্শকে ভলন্টিত করলে ওদের রাজপথে পাওয়া যায় না। ওরা শুধু আছে দরবারে আর খানকায়, আর আছে জিলাপিতে। সুতরাং আপনারা সাবধান হবেন। চট্টগ্রাম এটা আলেমদের শহর, আর আমরা জানি যেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানেই আবু জেহেল। এই চট্টগ্রামে আলেম যেহেতু আছে, জালেমও আছে। জালেমরা থাকবে জালেমের মতো, ওরা যেন মাথা ছাড়া দিতে না পারে। বাংলার সব মুসলিম চট্টগ্রামের এক হয়ে যাবেন। ইসলামের বাইরে যারা আসবে বলবেন, আপনি এক একটা শব্দের ওপরে ব্যাখ্যা করেন, এক একটা আয়াতের ওপরে হাজার হাজার লক্ষ লক্ষ কথা আছে, এইগুলো নিয়ে আসেন। কোন মাজার পূজারীকে এ জেলায় আমরা দেখতে চাই না। বলে মাজার না, আল্লাহর ওলিদের। কিসের আল্লাহর ওলিদের? নবীজির চাইতে কি আল্লাহর ওলিদের দাম বেশি? যান তো নবীজির মাজারে, নবীজির কবরে যান। আমি নিজে যে শুধু হাত তুলেছিলাম এইভাবে, আমার হাতের ওপরে পুলিশে দিয়েছে বাড়ি, হাসি কিষান এখানে। ওর ভাষা দিয়ে আমার যেই বলেছে কিষান, আমি তো আশ্চর্য হয়ে গেছি। কি চাই? আমি তো কিছু চাই না, আমি দোয়া করছিলাম নবীর সম্মান মর্যাদা যেন আরো বেড়ে যায়। বলে না, তোমার যদি কিছু চাওয়ার দরকার হয়, কাবার দিকে মুখ করো, ওইদিকে আল্লাহর কাছে চাও। নবীজি তোমাকে কিচ্ছু দিতে পারবে না, দিতে পারলে আল্লাহ দিতে পারবে। এর নাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমি ইবাদত আল্লাহ ছাড়া কারো করি না, কারো কাছে কিছু চাইও না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোন কারণে নিজের সাথে নিজে মুনাফিকি করেন? কথা তো প্রতিদিন এই কথাটা 17 বার বলা লাগে, শুধু ফরজ নামাজে 17 বার না।
আমরা আল্লাহর এই ক্ষমতাকে বিশ্বাস করব যে ইবাদত পাওয়ার ক্ষমতা আর কারো, কেউ ইবাদত পেতে পারে না, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আমার আল্লাহ। কারণ তিনি আল হাই, তিনি আল কাইয়ুম, তিনি হাইয়ুন এবং কাইয়ুম। তিনি হাই ও কাইয়ুম না, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, যার শুরু আছে শেষ নেই, নাকি? যার শুরু নেই, যার শেষও নেই। এখন যদি প্রশ্ন আসে যে 1000 বছর আগে, 1 কোটি বছর আগে কে ছিল? আল্লাহ ছিল। 1 কোটি বছর পরে কে থাকবে? আল্লাহ থাকবে। এর নাম হাই, চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। এরপরে তিনি একটা একটা করে ক্ষমতার বর্ণনা দিয়েছেন যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার যত সৃষ্টি আছে ঘুম ছাড়া কেউ চলতে পারে না, কিন্তু আমি আল্লাহর ঘুমও নেই, ঘুমের তন্দ্রাও নেই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা আছে সব আমি আল্লাহর কুদরতি হাতে। এদেরকে আমি যদি উল্টিয়ে দেই উল্টিয়ে যাবে, যদি ধরে রাখতে চাই ধরে রাখতে পারবো। কিয়ামতে 7 তবক আসমান জমিন আল্লাহ পুরাতন কাপড়ের মতো গুটিয়ে ফেলবেন নিজেদের হাতের ভেতরে। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কি আছে আল্লাহর দরবারে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? কত ভণ্ড পীর বের হয় যে কিয়ামতে কোনো চিন্তা নেই, বাবা আছে দাদা আছে। কিসের বাবা দাদা? নবীজি পর্যন্ত 50 বছর সেজদায় পড়ে থাকবে আল্লাহর কুদরতি পায়ে, কথা বলার সাহস নেই। আর ও নিয়ে এসেছে ওর বাবা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহর ক্ষমতা, তিনি আগে পেছনের সব জানেন। সুতরাং এই আয়াত থেকে প্রমাণ হয় আগে পেছনের খবর জানে কে? যারা বলেন নবীজি গায়েব জানেন, এই আয়াত তারা মানেন না। এরপরে আছে ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। যত সৃষ্টি আছে আল্লাহর সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন পরিব্যাপ্ত করা তার চেয়ারটা। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এ বিশাল সাম্রাজ্য দেখাশোনা করতে গিয়ে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না। ওয়াল আলিয়্যুল আযীম। তিনি একদিকে সুউচ্চ, তিনি একদিকে জ্ঞানী মহান। আল্লাহ এই ক্ষমতাগুলো এক একটা বিশ্বাস করে দুনিয়ায় আমল করার তৌফিক যেন আমাদের দান করেন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আসবে। ও আমি তো জানি না। আমাদের প্রধান অতিথি, আমরা মোনাজাত একটু পরে করতে বলছে, প্রধান অতিথি সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, উনি অলরেডি আপনাদের এখানে এসে গেছেন। লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দাকে আমরা আগামীতে কোরআনে কারীম যেন তিনি বুকের ভেতরে নিয়ে সংসদে যে নামাজের বিল আনতে পারে, এটা আমরা চাই না? বলেন। আমরা চাই শাহজাহান চৌধুরীর মতো অন্তত 151 জন মানুষ যেন এই বাংলার জমিনে কোরআনে কারীম বুকে নিয়ে চট্টগ্রামের প্রত্যেকটা আসন থেকে যেন এক একজন করে কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। আরো জোরে বলেন আমিন। আপনাদের এই আমানতের খেয়ানত যেন না হয় সামনে। ভোট, অনেকে মনে করে ভোট এ দুনিয়ার বিষয়ে আর কি। কে বলেছে আপনাকে? সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এটা আমানত। এই ভোট এটা আমানত, তাফসিরে মারিফুল কোরআনে আছে। সুতরাং এই আমানতের খেয়ানত করা সামনে যাবে না। সময় আসতেছে যোগ্য সেই লোকটা যার দ্বারা ইসলামের কাজ হবে, মানবতার কাজ হবে, আপনি তাকে নির্দ্বিধায় ভোট দেবেন। একটা ভোট পেয়ে সে যদি এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, ওই লোকটা যদি সংসদে যে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, যদি 151 জন হাত তোলে তাহলে এই বিলটা কায়েম হয়ে যাবে। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। পরের দিন আর নামাজের ওয়াজ বাংলাদেশে